আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ার দুইটা বিখ্যাত জায়গায়, আর এমন দুইটা বিখ্যাত জায়গা যেখানে না গেলেই নয়। তো আই হোপ আপনারা অলরেডি গেস করে ফেলেছেন যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি আজকে কুষ্টিয়া মেন টাউনে, আর কুষ্টিয়া রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আর হচ্ছে কুষ্টিয়া লালন শাহ মাজার। আর যে এই দুইটাই হচ্ছে কুষ্টিয়ার সবথেকে বেশি ফেমাস জায়গা, পর্যটকরা আসলে তো এখানে সবাই যায়। তো আমরাও যাচ্ছি আজকে। আর যেতে যেতে আমরা একটু আশেপাশের মানে সামিরের দাদুর বাসার আশেপাশের যে গ্রামগুলো আছে এগুলো সব দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাচ্ছি। তো সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে। আর এখানে এসে বাহিরে অনেকগুলো স্টল ছিল, তারপরে বিভিন্ন খাবার ছিল। আর এই যে এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত মালাই কুলফি। কুলফি খাই। টিকিটের একটা ব্যাপার আছে না রে। হ্যাঁ হ্যাঁ, রেডি হ, রেডি। সলমান পাপা ঢেকে গেছে। আমাকে রিক্সায় নিয়েছিলি, বলছে আমাকে এদিকে তাকাও, সামির এদিকে তাকা। বুড়িটা বেশি ফোকাস করছেন। কি দিব্য জ্যোতিষ্মান মাইলি। থাকতো মারতে হবে, মারতে হবে, মারতে হবে। আমি আসলে বস, ছবি তুলে দেখ, বস
Bueno, vos ডরাইস না। ভাবি ছবি তুলেন। ভাবি হ্যাঁ এটা হলো ওই যে পাম গাছ, পাম জাতীয় একটা। কান্দা আমি শুনি না। আরিশাকে দেখছেন? ওই যে ওখানে ওইদিকে তাকাও, গামছা নিয়ে আসছো, গামছা আরিশা করবো না, ওই যে তাকাও, তো আমুর দিকে তাকাও। মজার কাহিনী হয়ে গেল। ঠিক না, এটা ঠিক না। সঞ্জিদা নিচে বসে একটা উপরে। আমরা কাছে তো ছবি তুলে নিয়েছি। একটা সিটে আছে, নিচে পুরো বসা আছে। Hello, how are you? হ্যালো, হ্যাঁ, ওরা সবাই মিলা টাকা নিয়া পরে ফিল্ম কিনা পরে কিতাব। এই যে এখানে বাহিরে খায়। আল্লাহ, তুই খাবার ওই তো যেহেতু এখানে ঘুরতে ঘুরতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই বাহিরে একটা হোটেলে আমরা সবাই মিলে আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। অ্যান্ড সবাই লাঞ্চ শেষে চলে যাব হচ্ছে আর একটা বিখ্যাত জায়গায়। অ্যান্ড সেটা তো হয়তো বা বুঝতেই পেরেছেন, আমরা চলে যাব হচ্ছে লালন শাহের মাজারে। Okay, baby. খাইতেই পারবো। আমি শুধু হাত দেখাবো।
হ্যাঁ পুলিশ মনে হয় কোনো কাজ এসছে। ওই যে ওটাই লাল। যে লোক বসে আছে সন্দিদা মাথাটা সরা। সাইজে দিয়েছিল সঙ্গীত একটু সাদা ও একজন বিশিষ্ট ব্যক্তি তো গাইস প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা এখান থেকেও বেরিয়ে গেছিলাম। আর সত্যি বলতে কেন যেন আমার রবীন্দ্রনাথের কুঠি বাড়িটাই বেশি ভালো লেগেছিল এখানকার থেকে। তো যেহেতু বাসায় যেতে যেতে আরও দেরি হবে, তাই আমরা কুষ্টিয়া শহরের ভিতরে একটা সুন্দর রেস্টুরেন্টে এসে বসলাম। অ্যান্ড এখানেই আমরা একটু হালকা পাতলা সবাই মিলে নাস্তা করছিলাম। অ্যান্ড এই নাস্তা শেষে আমরা তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো পার্সোনালি কুষ্টিয়া শহরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ছোটোখাটো একটা শহর, বাট অনেক সুন্দর, এখানকার মানুষগুলোও খুবই ভালো। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।